এর নাম হইল আল্লাহর গজব। আজ 65 ঘন্টা প্রায় 2.5 দিন যাবৎ টানা বৃষ্টি, মানুষের ঘর বাড়ি তল হয়ে যাচ্ছে, হাঁটাছাড়া করতে পারছে না, সমস্ত কাম কাজ বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, অনেক মানুষের ঘরে খানা নেই, ভাত নেই। কিন্তু আমরা আবেগে মরে যাই। যারা নাকি 2তলা 3তলা বাস করছে তারা বলতেছে আমরা খুব শান্তি আছি, যারা নিচতলার পানিতে তল হয়ে গেল। এত বৃষ্টি, আমরা সবসময় বলি বৃষ্টি আল্লাহর রহমত না ভাই, সব বৃষ্টি আল্লাহর রহমত নয়। বৃষ্টি কোনো বৃষ্টি আল্লাহর রহমত, কোনো বৃষ্টি আল্লাহর গজব, এটি আমরা বুঝি না। আমরা না বোঝার কারণে আমরা সব সময় ফসাইতে হয়। আমরা তওবা করব, আমরা আল্লাহর কাছে মাপ চাবো, তা না আছে আমরা কি করি? আনন্দ করি। কিন্তু যাদের ঘরে ভাত নেয় তারা আনন্দ কোথা থেকে করবে? সব বৃষ্টি আল্লাহর রহমত হতে পারে না, সব শিলা বৃষ্টি আল্লাহর রহমত হতে পারে না, সব রোদ আল্লাহর রহমত হতে পারে না। প্রত্যেকটা কাজের ভিতরে একের মধ্যে 2 আছে, কোনোটা গজব, কোনোটা বৃষ্টি। আল্লাহর মায়ের আওয়াজ নাই, সবাই জানেন। আল্লাহ যেটা মায়ের দেয় কোনো প্রতিবাদ নেই, সবাই একটানা সহ্য করতে হবে। প্রত্যেকটা মানুষের অহংকার এই 2 দিন 2.5 দিনের মধ্যে হাহাকার, কষ্ট, টয়লেট ভর্তি, মানুষের টয়লেটে যেতে পারে না। যে কষ্ট কাকে বলে একমাত্র এখন চিটাগাংয়ের মানুষই বুঝতেছে, আমাদের এলাকায় বুঝতেছে যে কষ্ট কারে। প্রত্যেকটা নালা নর্দমা ভর্তি, কোনো পানি হরার মতো কোনো সিস্টেম নেই। আমরা অতটুকু লাভ করেছি, আমরা সবসময় আবেগে কাজ করেছি, বিবেক দিয়ে কখনো কোনো কাজ করিনি। আবেগের কাজ সবসময় নোংরা হয়, আবেগ দিয়ে কাজ করলে কোনো কাজে ভালো হয় না। আচ্ছা কোথায় গেল? রাস্তাঘাট, নালা নর্দমা সব ভর্তি, কারোর কোনো খবর নাই, কারোর কোনো কৈফিয়ত নাই। আমরা করেছি, এতটুকু আমরা উদ্যোগ করেছি, আবেগ করেছি। প্রিয় ভাইরা, আমরা অল্প কিছু মানুষের জন্য সারা বাংলার মানুষও এখন কষ্ট পাচ্ছি। সামান্যতম অল্প কটা মানুষের সুখের জন্য তাদের পিছনে আমরা আবেগ দিয়ে কাজ করার জন্য আজকে আমরা এই পথে পতিত হয়ে গিয়েছি। আমরা বাঙালিরা প্রত্যেকটা বার এভাবে প্রতারণা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আবেগ দিয়ে আমরা সব কাজ করে আজকে আমরা প্রতারণা। আমরা সবসময় দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনার ভিতরে পড়ে আছি। এই দুঃখ দুর্দশা কে দেখবে? দেখার মানুষ নেই। কারণ আমাদের আবেগের কাজের ভুলের মাসল প্রত্যেকটা বার জনগণে দিতে হচ্ছে। এই কষ্টের কারণ একমাত্র আবেগ। আমরা যদি আবেগ দিয়ে কাজ করতাম, আজকে আমরা যদি বিবেক দিয়ে কাজ করতাম, আবেগের দুঃখ থাকতো না। অতলে শতান, ঊর্ধ্ব লেভেলের শতান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডিগ্রি দিয়ে ইবলিশ করেছিল, সেই ইবলিশ আমাদের মধ্যে গর্বিত হয়েছিল। ইবলিশের কথা শুনে আমরা আবেগে ঝাঁপায়ে পড়েছিলাম। আজকে কোথায় গেল দেশ, কোথায় গেল শান্তি, কোথায় গেল নর্মাল? প্রত্যেকটা মানুষ আজকে আমরা পড়ে গেছি কষ্টের বিনিময়ে। যারা নিম্ন মধ্যম পরিবার, যারা আমরা আছি, প্রত্যেকটা মানুষই তো যারা ব্যবসা করে, ব্যবসা করতে হবে। যারা চাকরি করে তারাও গিয়ে দেখেন, যারা প্রাইভেট চাকরি করে তারাও ব্যবসা। শুধু ব্যবসা না হয়, চাকরির বেতন কোত্থেকে দেবে? তখন এই মালিকরা এই মাসে না ওই মাসে না, তখন সদরবদ আরম্ভ হয়। তখন এই কষ্ট সব জনগণ ছাড়া কষ্ট কেউ বুঝবে না। তাই আমি সবাইকে বলবো, সামনে আপনারা সবাই যারা আছি, আবেগ দিয়ে কোনো কাজ যেতে না হয়, সবসময় আমরা বিবেক দিয়ে যেতে কাজ করি। আমরা বিবেককে প্রশ্ন করব, আমরা এই কাজটা করতে পারবো না। আমরা যদি আবেগের মাধ্যমে অনেক কাজ করে ফেলাই, তখনই আমাদের বিপর্যয় চলে আসে, আমাদের বিপদ চলে আসে। একটা কথা মনে রাখবেন, যে কারণ পরিচালনার সবচেয়ে বড় জিনিস। পরিচালনা ভুল হলে আপনার সব কিছু ভুল। সংসার বলেন, গ্রাম বলেন, শহর বলেন, রাষ্ট্র বলেন, পরিচালনা হলো সবচেয়ে বড় জিনিস। পরিচালনা ভুল, আমাদের সব ভুল। তাই আমরা বলবো,
দক্ষতা ছাড়া পরিচালনা করা যায় না, অভিজ্ঞতা ছাড়া পরিচালনা করা যায় না। পরিচালনা করতে গেলে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন। আশা করি সবাই ভালো থাকবেন। এই আর কি ভালো থাকবেন, বৃষ্টির বাদলে গ্রাম ব্যবসা বাণিজ্য নাই, দুঃখ কষ্ট আছে, তারপরও আমরা নিরুপায় হয়ে 3 বেলা মেজান 1 বেলা ভাত খেতে পারবো না, পারছি না, টয়লেটে যেতে পারছি না, সব টয়লেট পানি দিয়ে ভর্তি, কোথায় যাব মানুষ? সবাই ভালো থাকবে।